বন্ধুরা, অনেক দিন হয়ে গেছে বাড়িতে মাংস হয়নি। যেহেতু আজকের ছুটির দিন, তাই বরকে বললাম যাও তো বাজার থেকে মাংস নিয়ে এসো, খুব খেতে ইচ্ছে করছে। এইটা বলাতে বর একদম ব্যাগ ট্যাগ নিয়ে যাচ্ছে মাংস কিনতে। আর বাড়ির পেছনে বাইক রাখা আছে, আজকে বাইক নিয়ে যাবে, সাইকেল আর নিয়ে যাবে না। কারণ মাংসটা আনতে যেতে হয় অনেকটা দূরে, তাই জন্য বাইক নিয়ে যাব। তো আমি দেখতেই পাচ্ছ ব্যাগটাকে একদম গুছিয়ে সামনে রেখে দিচ্ছি, কেননা যেতে হবে। বসে পড়লাম, দিয়ে এবারে বাইকটা স্টার্ট দিয়ে আমি যাব। তো এইবারে আমি হেলমেটটা নিয়ে নেব, কেননা হেলমেট পরে বাইক চালানো খুবই দরকার। নিজের সেফটির জন্য হেলমেটটা পরা খুবই জরুরি। হেলমেটটা পরে নিয়েছি। সাবধানে যাবে। এবার আমি চলে যাব বাজারে মাংস আনতে। এই সময় বাড়ির কাজগুলো আমিও করে নেব। মাংসের জন্য যা যা লাগবে, আদা রসুন সবকিছু আমি এই সময় কেটে নেব। এখন আমি গেটটা লাগিয়ে দিচ্ছি। তো এখানে লেবু গাছ আছে, ওই একটা লেবু পড়েছিল, আমি কুড়োতে যাচ্ছি। দেখো কত টক লেবু হয়েছে, প্রচুর টক লেবু হয়, খেয়েও খেতে পারা যায় না। দেখো একটা লেবু পড়েছে। আর পাতি লেবুও আছে, ওই দেখো একটা পড়ে আছে, আমি কুড়িয়ে নিলাম। আজকে যেহেতু মাংস হবে, তা মানে লেবুটা জমে যাবে। এখানটায় আমি পৌঁছে গেছি মাংস দোকানে। তো পেছনে মেশিন ভ্যান যাচ্ছে কাঠ বোঝাই করে। এই হচ্ছে সেই মাংস দোকান। এখানটা একদম পিওর দেশি মুরগি একটা কিনে নিলাম। ওই যে দেখো ছোট ছেলেটা নিয়ে যাচ্ছে হাতে করে, ওটাই নিয়েছি। তো মাংস কাটা শেষ, ব্যাগে ভরে নিয়েছি মাংসটা। এবার আমি যাব বাড়ি। আর এখানে আমি শাক কেটে নিচ্ছি, কলমি শাক। ছুটির দিনে মাংস হবে না, এটা কি কখনো হতে পারে? আর মাংসর সঙ্গে যদি থাকে শাক ভাজা বা যে কোনো একটা ভাজা, তাহলে তো একদম জমেই যাবে। এখানে শাকগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নেব ভালো করে। কার কার কলমি শাক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবে কিন্তু। আমি এখানে বেলাতে বসিয়ে দিয়েছি জল ঝরার জন্য। এখানে আমি ছাড়াচ্ছি পেঁয়াজ। মাংস নিয়ে আস্তে আস্তে আমার এইগুলো ছাড়ানো কমপ্লিট হয়ে যাবে। আমি এখানে পেঁয়াজগুলো কুচিয়ে নেব। আর অনেকে মাংসে বাটা পেঁয়াজও দেয়, তোমরা চাইলে বাটাও দিতে পারো। তারপর রসুন ছাড়াচ্ছি। রসুনের মুখটা কেটে নিলে ছাড়াতে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়। তোমরা চাইলে গরম জলেও দিতে পারো। আর এখানে আমলকিগুলো আমি নুন দিয়ে জারে করে রেখেছিলাম, একদিন বাড়িতে রেখেছিলাম, তার পরের দিন আমি রোদে বের বের করে দিচ্ছি। থাকলে পরে আমলকির ভেতরে লবণ ভালো ঢুকতে পারে। রোদে দিতে দিতেই আমার শেষ, পুরো এক জার ছিল, তো দেখতেই পাচ্ছ রোদে দিতে দিয়েছি, রোদে দিয়েছি, তারপরে একটা বের করে খেয়ে নিচ্ছি। আর এখানে ছাড়াচ্ছি আদা, আমলকি বের করে দিয়ে এসে আদা ছাড়াচ্ছি। আজকে রোদটাও প্রচুর হয়েছিল। একটা টমেটো ধুয়ে নেবো, যেহেতু তিনজনে খাবো, আর বেশি লাগবে না। এবার পেঁয়াজগুলো কুচি করে নেব। তোমাদের কাদের কাদের মাংস খেতে ভালো লাগে? আমার তো দারুণ লাগে। হ্যাঁ, মাংসের রেসিপিটা তোমরা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। মাংসের রেসিপিটাও আমি দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। শুধু দেখলে হবে, সাবস্ক্রাইব তো করতে হবে। তো দেখতেই পাচ্ছ আমার বর চলে এসছে মাংস নিয়ে, আমি তাড়াতাড়ি করে গেটটা খুলছি। চাবি লাগিয়ে দিয়েছিলাম, কারণ একা ছিলাম তো এই জন্য। তো আমাকে ব্যাগটা ধরিয়ে দিল, আমি ব্যাগটা নিয়ে এবার বাড়ির ভেতরে ঢুকে যাব। তো এখন নিয়ে যাচ্ছি, এরপর এটাকে ভালো করে পরিষ্কার করে ধুতে হবে। যেহেতু দোকানদাররা তো কোনো রকম দিয়ে দেয়, ভালো করে পরিষ্কার করে না, লোম টোম থেকে থাকে, এই জন্য আর কি। তো এখানে বর জল নিয়ে বসে পড়েছে, ও এই কাজটা খুব ভালো করে। তো একটা একটা করে যে লোমগুলো থাকবে সেগুলো পরিষ্কার করে দেবে। মাংসটা পরিষ্কার করে খাওয়াটা খুব দরকার।
মাংস যেমন উপকারী তেমন তার ক্ষতিও আছে যদি পরিষ্কার না করে খাওয়া হয়। আর এখানে আমি মশলাগুলো বেটে নিচ্ছি, শিল নোড়ায় বেটে মশলা, সেই রান্নাটা তো দারুণ খেতে হয়। বাটা মশলার রান্নাটাই আলাদা। আমি প্রায় সময় বেটে রান্না করি, আর মাঝে মাঝে প্যাকেটগুলো কিনে নিয়ে আসি, ওই মশলার গুঁড়ো। আদা রসুন তো আর প্যাকেট পাবে না, ওইগুলো বাড়িতেই এরকম বাটতে হবে। তো আজকে রান্নাটা আমি করছি। এখানে রসুনটা বেটে নেব। আর এই যে বললো তোমাদেরকে যে রেসিপিটা ইউটিউবে পেয়ে যাবে, তোমাদেরকে আমি আই বটনেও লিংক দিয়ে দেবো, এছাড়াও তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর এখানে ম্যারিনেট করা হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, পেঁয়াজ কুচি, আদা বাটা সবকিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। এই যে রেসিপিটা অল্প অল্প দেখছো, এটা তোমরা পুরোটা একদম ডিটেলসে পেয়ে যাবে, সেই ভিডিওতে গিয়ে তোমরা অবশ্যই দেখে নিবে। এখানে কষানো চলছে, গন্ধটা দারুণ উঠেছে, মনে হচ্ছে যেন এক্ষুনি নিয়ে খেয়ে নিই, কিন্তু এখনো বাকি আছে কষাতে। আর হ্যাঁ, এই মাংসটা কিন্তু ব্রয়লার মাংস নয়, এটা একদম পিওর দেশি। একদম দেশি মুরগি, দারুণ, একদম অয়েলি অয়েলি। যখন ধুচ্ছিল আমি তো দেখেছি পুরো অয়েল, খেতে তো দারুণ হবে। আর গাদা পিস বেশি নেই, হাড় সহ আছে। তোমরা মাংসের কালারটা শুধু দেখতে পাচ্ছ, কত সুন্দর এসছে। একদম গ্রেভি গ্রেভি রেখেছি, কারণ 3-4 জন খাবো, বেশি জুস রেখেও লাভ নেই। তো তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগ ভিডিওতে। টাটা।